এই ভিডিওতে আমরা অবজেক্ট সম্পর্কে জানব। অবজেক্ট লেখার জন্য প্রথমেই সাপোজ আমরা পারসন নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম এন্ড এইখানে আমরা একটা কার্লি ব্রেসেস দিয়ে দিলাম। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা অবজেক্টের স্ট্রাকচার এন্ড এই কার্লি ব্রেসেস এর ভিতরেই আমাদের সবকিছু লিখতে হবে। তো প্রথমেই আমরা একটু জেনে নেই যে এই অবজেক্টটা আসলে জাভাস্ক্রিপ্টের মধ্যে কেন। সো এই অবজেক্টটা জাভাস্ক্রিপ্টে থাকার কারণ হচ্ছে, ধরেন আমরা গত ভিডিওগুলোতে জেনেছি যে কোনো ডেটাকে জাভাস্ক্রিপ্টে স্টোর করে রাখার জন্য আমাদের একটি ভেরিয়েবলের মধ্যে সেটি রাখা হয়। এখন একজন পার্সন আছে, তার নাম আছে, তারপরে তার এজ আছে, তারপরে ওনার অ্যাড্রেস আছে, ব্লা 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 অনেকগুলা ডিটেইলস আছে। এখন এইগুলাকে যদি আমরা এক একটা ভেরিয়েবলে ধরে 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 এগুলাকে স্টোর করি তাহলে এগুলা অনেক আনম্যানেজেবল হয়ে যায় এন্ড ওনার যে তথ্যগুলো আছে, যে ডেটাগুলো আছে ওইগুলা ছড়াই ছিটে থেকে যায় আর কি। তো অবজেক্ট কি করে যে এইটা নেম এজ তারপরে যে ডাটা আছে ওইগুলা কিন্তু একজন পার্সনের রিলেটেড। সো এখন আমরা ওই রিলেটেড সব ডেটাকে যদি আমরা গ্রুপ আকারে রাখতে চাই তাহলে আমাদেরকে অবজেক্ট কে ইউজ করতে হবে। অবজেক্ট আমাদেরকে ফ্যাসিলিটিস দিয়ে যে আমরা অনেকগুলো আলাদা আলাদা ডেটাকে জায়গা স্টোর না করে এক জায়গায় গ্রুপ আকারে জাভাস্ক্রিপ্টের মধ্যে ডেটা স্টোর করে রাখতে পারি। সো সাপোজ আমরা এখানে একটা পার্সন ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। সো এই অবজেক্টের ভেতরে আমরা যদি কোনো ডেটা স্টোর করতে চাই তাহলে এখানে আমাদের কি পেয়ার আকারে ডেটা স্টোর করতে হবে। সো প্রথমে আমাদের লিখতে হবে কি এর নেম। সো প্রথমে আমরা দিলাম নেম, দেন আমরা রহিম মিয়া। তারপরে আমরা যদি নেক্সটে আরেকটা ভ্যালু যোগ করতে চাই তাহলে আমরা এখানে কমা দিলাম, দেন আমরা এখানে দিলাম এইজ, তারপরে দিলাম সাপোজ 50 ইয়ার্স। দেন যদি কান্ট্রি লিখি, কান্ট্রি মনে হয় বানান হয় নাই কান্ট্রি, দেন আমরা এখানে লিখলাম বাংলাদেশ। বেসিক্যালি এইখানে আমরা একটা অবজেক্ট তৈরি করে ফেললাম। সাপোজ এইটাকে যদি আমরা কনসোল লক করি, পারসন লিখি, দেন যদি আমরা আমাদের কোড রান করি তাহলে এই কনসোলের মধ্যেও আমরা এই অবজেক্টটি দেখতে পাচ্ছি। আর এখানে যদি আমরা টাইপ অফ লিখি তাহলেও এখানে শো করছে যে এটা টাইপ হচ্ছে অবজেক্ট। এখন আমরা চাচ্ছি যে এই নেমটাকে অ্যাক্সেস করতে। এটা করার জন্য প্রথমে আমাদের দিতে হবে একটি ডট, দেন আমাদেরকে কি এর নাম দিতে হবে, যেই কি আমরা অবজেক্ট থেকে অ্যাক্সেস করতে চাচ্ছি। এখন আমরা যদি চাই যে এই নেমটাকে অ্যাক্সেস করতে তাহলে সিম্পলি আমরা এখানে নেম দেব। তারপর যদি আমরা কোড রান দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে নেমের ভ্যালু চলে এসেছে। তারপরে আমরা যদি এটাকে আরেকবার যদি ট্রাই করি, ডট দেই অথবা যদি তাহলে আমাদের কোড এডিটর অটোমেটিক্যালি সাজেস্ট করবে যে এটার মধ্যে কতগুলা কি আছে, সবগুলার নাম সাজেস্ট করবে। তো আমরা চাইলে ওইগুলা ট্যাবে ক্লিক করে অথবা ম্যানুয়ালি মাউস দিয়ে ক্লিক করেও সিলেক্ট করতে পারি, অথবা যদি কোড এডিটর সামহাও আমাদের এগুলা না দেখায় তাহলে আমরা ম্যানুয়ালি লিখে ফেলতে পারি এইচ। তাহলে এখানে এইচ চলে আসলো। আমরা যদি কনসোল লগ দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি 50। সো এখন আমরা তো বুঝে গেলাম যে কিভাবে একটি অবজেক্ট থেকে ডাটা অ্যাক্সেস করতে হয়। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা একটি অবজেক্টের মধ্যে কি কি ডেটা স্টোর করতে পারি। সিম্পল অ্যান্সার হচ্ছে আমরা চাইলে এনি টাইপ অফ ডেটা দ্যাট এক্সিস্ট ইন জাভাস্ক্রিপ্ট উই ক্যান ইউজ দ্যাট। যে কোনো প্রকার ডেটা যেটা জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ যেটা জাভাস্ক্রিপ্টের মধ্যে আছে সবগুলো আমরা এখানে স্টোর করে রাখতে পারি। সাপোজ আমরা এখানে যদি দেই যে বুলিয়ান যদি দেই তাহলে যখন ধরেন আমরা দিলাম ইজ ম্যান, তারপরে আমরা দিলাম এখানে ট্রু। তারপরে আমরা যদি এইখানে দেই একটা ফাংশন যদি চাই এটা আমরা স্টোর করতে পারি, যেমন ডু সামথিং, দেন আমরা এখানে দিলাম ফাংশন, সিম্পলি এটা লিখবে ওকে। এখন যদি আমরা এই ফাংশনটাকে যদি আমরা কল করতে চাই তাহলে প্রথমে এই কি নাম লিখতে হবে ডু সামথিং, তারপরে আমাদেরকে এটাকে কল করে দিতে হবে। এখন যদি আমরা আমাদের কোড রান করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ফাংশনের ভ্যালু প্রিন্ট হয়ে গেল। এই হচ্ছে মোটামুটি একটি অবজেক্টের ওভারভিউ। এখন আমরা অবজেক্ট রিলেটেড কিছু ইউজফুল মেথড দেখব। যদিও জাভাস্ক্রিপ্টের মধ্যে অবজেক্ট রিলেটেড অনেকগুলা মেথড রয়েছে যেগুলো আমরা চাইলে গুগল করে বা বিভিন্ন ডকুমেন্টেশনে দেখে নিতে পারি, বাট আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে খুবই ইম্পর্টেন্ট দুই তিনটা একটু দেখাতে চাই। অবজেক্ট রিলেটেড কোনো মেথড ইউজ করতে চাই তাহলে সিম্পলি আমাদের লিখতে হবে অবজেক্ট, এই ক্লাসের নাম। এই ক্লাস কোনো
কোথাও থেকে ইম্পোর্ট করতে হবে না, এটা সিম্পলি লিখে ফেললেই হবে। এটা জাভাস্ক্রিপ্টের নিজস্ব জিনিস। তো আমরা অবজেক্ট লিখলাম, তারপর আমাদের দিতে হবে ডট। তো ডট দিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলা মেথড আছে, যেগুলা মধ্যে অনেক মেথড আছে, এইগুলা আমরা অনেক রেয়ারলি ইউজ করি। তো এর মধ্যে কিছু মেথড আছে যেগুলা মোটামুটি আমাদের ইউজ হয়। যেমন আমরা যদি এই ভ্যালুস মেথডটাকে কল করি, তারপরে আমাদেরকে আমাদের এই পার্সন অবজেক্টটাকে এটাকে এজ অ্যান আর্গুমেন্ট পাস করে দিলাম। ধরেন এটাকে তো একটা ভেরিয়েবল এর মধ্যে দেই ভ্যালুস। ওকে, এখন এই ভ্যালুসটাকে যদি আমরা কনসোল লক করে দেখি, যতগুলা ভ্যালু আমরা স্টোর করেছি আমাদের এর মধ্যে, সরি অবজেক্টের মধ্যে, সবগুলা ভ্যালুস এইখানে ওই মেথডটি আমাদেরকে এরে আকারে রিটার্ন করছে। এখন যদি আমরা এখানে এই অবজেক্টের সকল কি গুলাকে আমরা যদি পাইতে চাই, তাহলে আমাদেরকে সিম্পলি লিখতে হবে কিজ মেথডটি। এরপর যদি আমরা কোডকে রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে এই পার্সন অবজেক্টে থাকা যতগুলা কি আছে সবগুলার নাম আমাদেরকে এই মেথডটি এর আকারে দিয়ে দিয়েছে। তারপরে আমরা এখানে চাইলে আরো মেথড এক্সপ্লোর করতে পারি, যেমন এন্ট্রিজ মেথড। এখন যদি এটাকে রান করি, তাহলে লেটস সি হোয়াট হ্যাপেন্স। ও এইটা আমাদেরকে এই পুরো অবজেক্টকে একটা এরেতে কনভার্ট করে দিয়ে দিয়েছে, এবং প্রত্যেকটা কি পেয়ারকে আলাদা আলাদা এর মধ্যে প্যাক করে দিয়েছে। তো এরকম অনেক অনেক মেথড আছে যেগুলা আমরা চাইলে একটা একটা করে দেখতে পারি। তো আমরা যদি এই মেথড গুলা সম্পর্কে আরো পড়াশোনা করতে চাই, আরো এক্সপ্লোর করতে চাই, তাহলে আমরা সিম্পলি গুগলে সার্চ করে এই আরো ডিটেইলে জানতে পারি। এই ভিডিওতে আমরা অবজেক্ট সম্পর্কে ওভারঅল বিষয়বস্তু জানতে পেরেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।